ও যুবক, তোমার ঘরে যদি কোরআন শরীফ থাকে, আমি পারবো না এই মুহূর্তে তোমার ঘরে যাইতে। ও আমার মা, ও আমার বোন, আমি পারবো না আপনার সামনে যাইতে। আমি যদি পারতাম আপনার সামনে যাইবার, যুবকরে আমি যদি পারতাম মা এই জায়গা ট্রাইকটা তোমার কাছে আসতে যদি পারতাম, তাহলে তোমার দুইটা পাও আমি তোফাজ্জলের বুকটা লাগাইয়া অনুরোধ করতাম, তোর ঘরে কোরআন শরীফ আছে, এই কোরআন রূপে দুলা বালি নানান জাতের জীব জানুয়ারে বিষ্টা দিব, এই অধিকার আমার আল্লাহ তোরে দেয় নাই। কোরআন তুই পড়তে পারস না, কোরআনের সেবা তুই করতে পারস না, তোর দুইটা পাও বুকে লাগাইয়া অনুরোধ করে যাই, কাল সকালে কোরআন নিয়ে মাদ্রাসা দিয়াইবি, আর নাহলে মসজিদে দিয়াইবি। তোর মতো বেয়াদবের বড় কোরআনের ঠাঁই সম্মান হয় না, হয় না, হয় না। চিল্লায় বড় কথা ঠিক কেনা? আমি কি কথা বোঝাইতাম পারছি আপনার? এমন অবহেলা করনাওয়ালা ভাই, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা বানাইলা 40-50 নাম্বার, কিন্তু এক জিল কোরআন শরীফের মধ্যে আধা গজ কাপড় দিয়ে একটা কাবার লাগাইবার মতো পয়সা তার পকেটে নাই। আমি বলবো তোর ঘরে কোরআন শরীফ রাখার তোর কোনো ন্যায্য অধিকারই নাই। চুরেকন আওয়াজ দেয়া বলেন। আরে ভাই, মাহফিলও করতেছেন ঠিক, কিন্তু বাসার দিয়ে ঠিক থাকে না এমন মানুষ আমার সামনে আছে। যদি কই হাত তুলো, সাহস নাই। কথা বল না কে? আওয়াজ দেন, আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? যদি কই এই অবহেলা কারা করতেছ, হাত তুলো। শক্তি নাই, সামর্থ্য নাই, এই সাহস নাই হাত তুলবার মতো। কারণ নিজেরে নিজে লজ্জা বোধ করবো, নিজেরে নিজে শর্মিন্দা বোধ করবো, নিজেরে অপমান মনে করবো। ও ভাই, আমার মতো একটা গুনাহগারের সামনে তোমার হাত তুলতে লজ্জা হয়? যেই কোরআনের লোকে তুমি বেয়াদবি করতেছো, কোরআনের মালিকের কাছে তুমি মুখ দেখাইবা কিবা? কথা বলেন, আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। এই কোরআন নিয়ে যতক্ষণ আলোচনা করি, ততক্ষণ আলোচনা আমি শুধু কোরআনুল কারীমকে নিয়ে আলোচনা করব। আপনাদের অসুবিধা হবে? আওয়াজ দিয়ে বলেন, অসুবিধা হবে? আমি ইচ্ছা করলে আমি তোফাজ্জল, আমার আল্লাহ যে কণ্ঠ দিছে আর কথা কওয়ার যে বাচন ভঙ্গি আমি জানি, আমি যদি একটা কিচ্ছা শুরু করি 3 ঘন্টার ভিতরে কেউ যাইতেন না। কিন্তু কিচ্ছা শুনলে আপনাদের কোনো লাভ হবে না, আমি বললে আমারও কোনো লাভ হবে না। তাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নিয়ত করেছি। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, আমি আমার মালিকের এই কোরআন নিয়ে, আমি আমার জীবনের এই সংবিধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কথা বাহির করিয়া দেয় যেগুলি আউয়ালান আমাকে সহ প্রত্যেককে আমল করার মতো শক্তি দান করেন। সবাই আওয়াজ দেয়া বলুন আমিন। এই আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধটা হইল, আপনাদের সামনে যদি 2 ইঞ্চি জায়গা থাকে, যার সামনে জায়গা আছে তার পায়ের নিচেই আমার হাত আছে, আমি হাতগুলা নিয়ে অনুরোধ করব আপনার এই জায়গাটুকু আপনি একটু পুরা করেন, আমি আমার আলোচনায় ডুববো ইনশাআল্লাহ। জিকিরের সাহিব দাদা ভাই একটু আগানা রে ভাই, আপনার সামনে লাজ্জের জায়গা, ওই যে মাঝখানে ওই যে জি এ ভাই বাউন্ডারি সাইডে আসো ভাই, এদিকে চলে আসো ভাই। বাসা বাড়িতে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, গুরুত্বপূর্ণ আলোচনা রে ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমার পরে আপনাদের সামনে এমন একজন শায়েখ আসতেছে, এমন একজন মানুষ আপনাদের সামনে আসবেন
যে সমস্ত মানুষদের চেহারার দিকে তাকায়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সগীরা গুনাহগুলি মাফ করে দেন। খালি চায়া থাকবেন আল্লাহর ওলিদের চেহারার দিকে। ওলিদের চেহারার মধ্যে আল্লাহ ইজ্জত রাখছে না রাখছে না? রাখছে। ভাই, এই যে যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তাহলে বসে যাবেন, আর না হয় আপনি চলে যেতে পারেন। দাঁড়ায় থাকার আদব নাই এখানে। সবকিছুর একটা আদব আছে না? খেলার আদব আছে না? খেলার আদব আছে, তদ্রুপ ভাবে মাদ্রাসা চালানোর আদব আছে, স্কুল কলেজ চালাইবার আদব আছে। আমি আপনাদের আগায় আসাটাকে ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের এই যে সামান্যটুকু অগ্রসর হইয়া মাহফিলটাকে সুন্দর করেছেন, আল্লাহ যেন আপনাদের জীবনটাকে সুন্দর করে দেন। আরো আওয়াজ দেয়া বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। ভাই, কোরআন নিয়ে কথা বলার আগে এই যে আজকে মাসের 18 তারিখ, এই অক্টোবর মাসের 14 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে, গত শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত, গত শুক্রবার ইসরায়েল ঘোষণা দিছে হামাস থেকে তোমরা যারা আসো সব 24 ঘন্টার ভিতরে চলিয়া যাও। টাইম দিছে 24 ঘন্টা। টাইম দিছে কয় ঘন্টা? আবার বলেন, টাইম দিছে কয় ঘন্টা? 24 ঘন্টা। এরকম একটা কোরআনের মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার মধ্যে 250 ছাত্র হিফজখানা পড়ে। হিফজখানা